এখনও স্তূপের পর স্তূপ বরফে আটকে আছে রাশিয়ার একাংশের মানুষ। ঘরের বাইরে যেতে বরফের ওপর থেকে লাফ দেওয়া, গড়িয়ে নামা কিংবা সুড়ঙ্গ খুঁড়তে হচ্ছে তাদের। এত পরিমাণ তুষারপাত হয়েছে যে তা সামলাতে গিয়ে বরফে অভ্যস্ত বাসিন্দারাও হিমশিম খাচ্ছেন। এ দৃশ্য মনে করিয়ে দেয় যে প্রকৃতির কাছে মানুষের তৈরি উন্নত সব প্রযুক্তিই বিকল। রাশিয়ার ক্যামচাটকা উপদ্বীপে তুষারপাত সাধারণ ঘটনা হলেও এবারের এই তুষারপাতের জন্য প্রস্তুত ছিলেন না এখানকার বাসিন্দারা। রাশিয়ার জলবায়ু ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দেওয়া তথ্য মতে গত 6 দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত হয়েছে এই উপদ্বীপে। গত সপ্তাহে তুষারপাতের সঙ্গে থাকা প্রবল বাতাসের কারণে ভবন ও গাড়ির পাশে 3 মিটারের বেশি উঁচু বরফের স্তূপ তৈরি হয়। গাড়িসহ সড়কে থাকা সবকিছু দ্রুত বরফের স্তূপে চাপা পড়ে যায়। অনেক বাসিন্দাকে নিজেদের গাড়ি খুঁজে বের করতে বরফের ভেতর টানেল খুঁড়তে দেখা গিয়েছে। কোথাও কোথাও বরফের গায়ে এত বরফ জমেছে যে এই উপদ্বীপের মানুষকে ছাদ থেকে গড়িয়ে নামতে দেখা যায়। ছাদে জমে থাকা বরফ ধসে পড়ে 2 জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, প্রশান্ত মহাসাগরীয় নিম্নচাপ ক্রান্তীয় অঞ্চল থেকে আর্দ্র বাতাস এনে ঠান্ডা আর্কটিক বাতাসের সঙ্গে মিলিয়ে দিচ্ছে। এই আর্দ্র বাতাসের প্রবাহ থেকে তুষারপাত তুলনামূলকভাবে বিরল। তবে ক্যামচাটকা উপদ্বীপের ক্ষেত্রে এর প্রভাব হয়েছে ভয়াবহ। এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ শীতকালীন ঝড়ে অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। তীব্র তুষারপাত আর প্রাণঘাতী শৈত্যপ্রবাহে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 8 লাখের বেশি ঘরবাড়ি। প্রায় 20টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি হয়েছে। বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট। এই পরিস্থিতি ফেব্রুয়ারির শুরু পর্যন্ত বিপজ্জনক থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আফগানিস্তানেও তুষারপাত ও ভারী বৃষ্টিপাতে অন্তত 61 জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। 24 জানুয়ারি দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। তুষারপাত ও বৃষ্টিতে দেশটিতে শতাধিক মানুষ আহত আর 450-র বেশি ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিপর্যয় থেকে রেহাই পায়নি দক্ষিণ এশিয়ার দেশও। ভারতের হিমাচল প্রদেশ তুষারের সৌন্দর্যের কারণেই পর্যটকদের কাছে জনপ্রিয়। তবে গত শুক্রবার থেকে টানা 48 ঘণ্টার তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশের জনজীবন। 3টি জাতীয় সড়ক সহ অন্তত 835টি রাস্তা বন্ধ রাখা হয়েছে দুর্ঘটনা এড়াতে। এদিকে ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে নিহত হয়েছেন 10 জন এবং নিখোঁজ আছেন কমপক্ষে 80 জন। 24 জানুয়ারি এই ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসে নিখোঁজদের সন্ধানে এখনও কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। কিন্তু এখনও থেমে থেমে বৃষ্টি হতে থাকায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। ঘূর্ণিঝড় হ্যারির সঙ্গে যুক্ত ধীরগতির ভারী বৃষ্টিপাতে তিউনিসিয়াও এখন কম বিপর্যস্ত নয়। এখানে 20 জানুয়ারির প্রবল বর্ষণের পর আকস্মিক বন্যা দেখা দেয়। রাস্তার গাড়িও ভেসে যায় বন্যায়। তিউনিসিয়ায় 4 জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। ভারী বৃষ্টিপাতে আলজেরিয়াতেও 2 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইতালির সার্ডিনিয়া, সিসিলি এবং দক্ষিণ পশ্চিম ইতালির বিস্তীর্ণ এলাকায়ও তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় হ্যারি।